ইউক্রেনের জন্য কি না করলেন ট্রাম্প। ইইউ মিত্রদের বললেন মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র দিতে। ভারতকে ভয় দেখালেন রাশিয়া থেকে তেল না কিনতে। জেলেনস্কিকে ডেকে নিয়ে আশ্বস্ত করতে। যদিও এসবের পেছনে ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাণিজ্য, কিন্তু রাজনীতি এমন এক প্রক্রিয়া যা মুহূর্তেই বদলে দিতে পারে অনেক কিছু। এখানে কোনটি শুরু থেকে শেষ আর কোনটি শেষ থেকে শুরু এর মালুম শুধুই হয় ফলাফলে। ঠিক তেমন করেই পাল্টে গেছে বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়ের দৃশ্যপট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের থেকে মুখ ফিরিয়ে এখন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পছন্দের পথে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আলাস্কা সম্মেলনের পর ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ করতে শান্তি চুক্তির পক্ষে অবস্থান পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট, যা পুতিনের পছন্দের পথের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি ইউক্রেন এবং ইউরোপীয় মিত্রদের তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবিকে ভঙ্গ করেছে। কি রয়েছে ট্রাম্পের এই পরিবর্তনের নীতির পেছনে? আলাস্কায় পুতিনের সঙ্গে প্রায় 3 ঘন্টার বৈঠকের পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখলেন, সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানোর সর্বোত্তম উপায় হল সরাসরি একটি শান্তি চুক্তিতে যাওয়া, এবং এটি কেবল যুদ্ধবিরতি চুক্তি নয় যা প্রায়শই টেকে না। এই অবস্থান পুতিনের দীর্ঘদিনের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বৈঠকের আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি ফোন কলে সম্মত হয়েছিলেন যে যুদ্ধবিরতি ছাড়া শান্তি আলোচনা শুরু হতে পারে না। কিন্তু পুতিনের সঙ্গে আলোচনার পর ট্রাম্প সেই অবস্থান থেকে সরে আসেন। এদিকে ফক্স নিউজের শন হ্যানিটের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব জেলেনস্কির ঘাড়ে চাপিয়ে বলেন, এখন এটি সম্পূর্ণ করা সত্যি প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর নির্ভর করছে। তিনি আরও বলেন, ইউরোপীয় দেশগুলোকেও কিছুটা জড়িত হতে হবে। রাশিয়ার দাবি, ইউক্রেনকে তার বড় একটি অংশ জমি ছেড়ে দিতে হবে, ন্যাটোতে যোগ দেওয়া যাবে না এবং সরকার পরিবর্তন করতে হবে। তবে এই দাবিগুলো ইউক্রেন এবং এর মিত্রদের জন্য অগ্রহণযোগ্য। জেলেনস্কির জোর দাবি, ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টি অপরিহার্য, যাতে ভবিষ্যতে রাশিয়ার পুনরায় আক্রমণ রোধ করা যায়।